আজকে দোল, তো সবাইকেই প্রথমেই জানাই হ্যাপি হোলি। আর হোলির খাওয়া দাওয়া করতে চলে গেছিলাম গ্রামস কিচেন। গ্রামস কিচেনটা রয়েছে একদম টলিগঞ্জ মোড়ে। টলিগঞ্জ এসে গ্রামস রোড বললে পরেই কিন্তু সবাই এই রাস্তাটা আপনাদের দেখিয়ে দেবেন। আর আমি এর অ্যাড্রেসটা আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। গ্রামস কিচেনের কিন্তু খাওয়া দাওয়ার নাম আমি অনেক শুনেছিলাম, তাই আজকে এই ছোট্ট ক্যাফেটায় খাবার দাবার টেস্ট করতে আমি চলে গেছিলাম। নমস্কার, আমি সঙ্গমিত্রা চলে এসেছি আপনাদের সাথে আবার একটা নিউ ভিডিও নিয়ে আপনাদের জন্যে। তো আপনাদের যদি আমার ভিডিওটা ভালো লাগে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন আর শেয়ার করবেন। আপনারা সাবস্ক্রাইব করলে কিন্তু আমার ভিডিও দেওয়ার উৎসাহটা খুব বেশি বেড়ে যায়। এই দেখুন রেস্টুরেন্টের অ্যাম্বিয়েন্সটা, এটা কিন্তু দুটো ফ্লোর নিয়ে তৈরি। দুটো ফ্লোর ঠিক বলবো না, এখানে উপরেও একটা বসার খুব সুন্দর জায়গা করেছে। তো চলুন দেখে নিই উপরের জায়গাটা কীরকম। সিঁড়িগুলো কিন্তু আগের কালের মতন দেখুন ঘোরানো ঘোরানো আর খুবই ছোট। বয়স্কদের একটু উঠতে অসুবিধা হবে, কিন্তু যারা ইয়াংস্টার আছে তাদের জন্যে এই জায়গাটা কিন্তু একদম পারফেক্ট। আড্ডা দেওয়ার জন্যে, কফি খাওয়ার জন্যে আর নিজের লাঞ্চ, ডিনার, ব্রাঞ্চ যাই বলুন সেগুলো এনজয় করার জন্যে। উপরের জায়গাটা একটু ছোট, কিন্তু গ্রুপ নিয়ে আড্ডা দেওয়ার জন্যে আমার কিন্তু একদম আইডিয়াল মনে হলো। আর উপর থেকে নিচের ভিউটা দেখুন এরকম লাগছিল। এখানে কিন্তু মকটেল কাউন্টারও ছিল, আপনারা নানান রকমের মকটেলও এখানে পেয়ে যাবেন। আর নিচেও কিন্তু বেশ বসার জায়গাটা সুন্দর ছিল। ডিজাইনটা, এখানে ডেকোরেশনগুলো সব কিছুই কিন্তু আমার বেশ ভালো লেগেছে। কিংফিশার থেকে কিন্তু এখানে গুড ফুড গাইডেরও এরা অ্যাওয়ার্ড পেয়েছে। তাছাড়া কলকাতার যা পুরনো মানে এখানে ইয়েলো ট্যাক্সি বলুন বা অন্য যা যা ঐতিহাসিক জিনিসপত্র আছে সেগুলোর সব দেখুন একটা এখানে ফটো গ্যালারি বানিয়েছে, যার মধ্যে ট্রাম, আগে হাতে টানা রিক্সা, ইয়েলো ট্যাক্সি, এগুলো সবের নিয়ে একটা কলকাতাকে তুলে ধরার চেষ্টা করেছে। এইসব দেখার পরে চলে গেছিলাম মেনু কার্ডে। মেনু কার্ডে কিন্তু অনেক রকমেরই খাবার দাবার এখানে আছে। আপনারা কিন্তু যদি মানে এখানে মেনু কার্ডটা দেখতে চান আমার ভিডিওটা পজ করে দেখে নিতে পারেন। আর এখানে প্রাইসটাও কিন্তু বেশ রিজনেবল, বেশ কি অনেকটাই রিজনেবল। কলেজ স্টুডেন্ট বা যারা এখন সদ্য জব করছে, একটু পকেট ফ্রেন্ডলি ক্যাফে বা রেস্টুরেন্ট বললে এই জায়গাটায় কিন্তু আপনারা অনায়াসে আসতে পারেন। খাবার দাবারের দাম যেরকম রিজনেবল, খাওয়া দাবারের টেস্টও কিন্তু বেশ ভালো। এখানে আপনারা কন্টিনেন্টাল পেয়ে যাবেন, চাইনিজ পেয়ে যাবেন, অনেক রকমের বেভারেজ আছে, অনেক রকমের স্যালাড আছে। আপনারা কিন্তু নিজেদের ইচ্ছা মতন খাবার এখানে অর্ডার করে খেতেও পারেন। আর এখানে কিন্তু হোম ডেলিভারির ওর অপশানও আছে। এই দেখুন অনেকগুলো মকটেল জিনিসও আছে। কন্ট্যাক্ট নাম্বারটা আমি এখানে দিয়ে দিলাম, আপনারা ভিডিওটা পজ করে দেখে নিতে পারেন। আপনারা কিন্তু বার্থডে পার্টির জন্যও এখানটায় আপনারা কন্ট্যাক্ট করতে পারেন। চলুন এবার দেখে নিই যে আমরা খাবার দাবারে কী নিয়েছিলাম। প্রথমেই আমরা অর্ডার করেছিলাম একটা স্যুপ, মাশরুম স্যুপ। আজকে আর চিকেন স্যুপ নিইনি, মাশরুম স্যুপ আমরা ট্রাই করেছিলাম। 1/2 করেছিলাম, দেখুন তাতেও কোয়ান্টিটিটা কিন্তু বেশ ভালো ছিল। আর মধ্যে মাশরুম ভরপুর ছিল, লটস অফ ভেজিটেবলস ছিল, খেতে কিন্তু দুর্দান্ত লাগছিল। তার সাথে আমরা একটা অর্ডার করেছিলাম থাই সুফি নুডলস, যেটা খেতেও কিন্তু বেশ ভালো ছিল। এর মধ্যে বেবিকর্ন, মাশরুম, লটস অফ ভেজিটেবল, এই দুটো জিনিস আমরা ভেজ নিয়েছিলাম, যাতে এখানে আপনাদের ভেজ আর ননভেজ দুটোর রিভিউ আমরা শেয়ার করতে পারি। আর তার সাথে আমরা নিয়েছিলাম মিক্স ম্যাফুনটাও কিন্তু খেতে বেশ ভালো ছিল। এর মধ্যে চিংড়ি, চিকেন আর ডিম ভরপুর ছিল। কোয়ান্টিটিও কিন্তু বেশ ভালো ছিল, দুজনে আরামসে কিন্তু আমরা এটা শেয়ার করে খেতে পেরেছিলাম। নুডলসগুলো কিন্তু বেসিক্যালি মেফুনসগুলো কিন্তু বেশ পাতলা পাতলা ছিল, যেরকম নর্মালি হয়। তার সাথে আমরা নিয়েছিলাম ফিশ ফ্রাই। এখানে কিন্তু দুটো ফিশ ফ্রাই দিয়েছিল। আপনাদের কিন্তু আগে ফিশ ফ্রাই দেওয়ার আগে ওরা জিজ্ঞেস করে নেবেন যে ভেটকির নিতে চান ইয়া বাসার নিতে চান। বাসার দামটা একটু কম আর ভেটকিরটা বেশি, যেটা আপনারা সবাই জানেন। তার সাথে নিয়েছিলাম একটা মিক্সড ফ্রাইড রাইস, আর তার সাথে আমাদের সাইড ডিশ হিসাবে ছিল চিলি ফিশ এখানে 8 পিসেস দেয়। দেখুন প্রন আর চিকেন দেখতে পাচ্ছেন একদম ভর্তি। আর ফিশ ফ্রাইটার মধ্যেও ফিশের পরিমাণটা দেখুন কতটা বেশি, কোটিংটা একদম ক্রিস্পি পাতলা, আর তার সাথে ফিশের
ফিলিংটা কিন্তু বেশ ভালো ছিল। আপনারা এখানে গেলে ফিশের আইটেমগুলো অবশ্যই ট্রাই করবেন। তার সাথে আমি রেকমেন্ড করব সুপি নুডলসটা একবার নিশ্চয়ই ট্রাই করবেন। খেতে কিন্তু আমার দুর্দান্ত লেগেছিলো। আমার স্পেশাল রেকমেন্ডেশন এই দুটো জিনিসের থাকবে। এর সাথে আমরা একটা সাইড ডিশও নিয়ে নিয়েছিলাম। সাইড ডিশটা ছিল চিলি ফিশ। চিলি ফিশটাও কিন্তু আপনাদের দেওয়ার সময় জিজ্ঞেস করে নেবে যে আপনারা বাসায় নিতে চান না আপনারা ভেটকিতে নিতে চান। আপনাদের চয়েস হিসাবে কিন্তু ওরা বানিয়ে দেবে। দেখেছেন গ্রেভিটাও কি সুন্দর, ক্যাপসিকাম, পেঁয়াজ সব কিছু দিয়ে বেশ ভরপুর। এখানে 8 পিসেস ছিল, মানে একটা চিলি ফিশ দিয়ে আমরা কিন্তু 4 জন অ্যাডাল্ট বেশ ভালোভাবে নিজেদের ডিনার সারতে পেরেছিলাম। আর এই দেখুন একটা আমি কেটে দেখাচ্ছি। এর ভিতরে ফিশের মাত্রা কিন্তু ভরপুর ছিল। উপরের কোটিংটা খুব পাতলা ছিল আর খেতেও সেরকম টেস্টি ছিল। আপনারা আপনাদের ফ্রেন্ডসদের সাথে বা এই হোলিতে এই রেস্টুরেন্টটায় এসে একবার নিশ্চয়ই খাবেন। আশা করব আপনাদের ভালো লাগবে। আমার ভিডিওটা কীরকম লাগলো নিশ্চয়ই জানাবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন।